আচ্ছা, আপনাদের এখানে এসে আমি শুনলাম একটা কথা, এখানে যীশু খ্রিস্টের ভক্ত অনেক আছে। আচ্ছা, যারা আছেন তাদের জন্য বলি, বলুন তো যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল? আস্তে, কবে হয়েছিল? 25শে ডিসেম্বর, বড়দিন। আচ্ছা বলুন তো মায়ের নাম কি ছিল? মারিয়া। মারিয়া, মারিয়া। যারা যীশু খ্রিস্টের মানুষ আছেন তাদের জন্য বলে রাখি, মায়ের নাম মারিয়া, বাবার নাম যোসেফ। আচ্ছা, জন্ম নিয়েছিল কোথায়? বেথলেহেম। বেথলেহেমে জন্ম হয়েছিল। আর তার শাস্তি কোথায় হয়েছিল? জেরুজালেমে। যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছিল মায়েরা, কোথায় জন্ম হয়েছিল? ঘোড়াশালে। ঘোড়াশালে, ভালো করে শুনবেন মায়েরা। জন্ম হয়েছিল কার পেটে? মারিয়ার পেটে। কোথায় হয়েছিল মায়েরা? ঘোড়াশালে। একটু যীশু খ্রিস্টের ভক্ত যারা আছেন প্রণাম জানাই, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন। যীশু খ্রিস্টের ধর্ম হচ্ছে, যীশু খ্রিস্টের মতটা হচ্ছে ধর্ম, বৌদ্ধদেবের বৌদ্ধ মতটা হচ্ছে ধর্ম। সনাতন ধর্ম আদি অনন্ত ছিল, থাকবে চিরকাল। সনাতন কতদিন যে সৃষ্টি হয়েছে তার কোনো ঠিক নাই। প্রত্যেকটি ধর্ম মত, কিন্তু এই ধর্মটা কেবলমাত্র সনাতন ধর্ম বহুদিন থেকে হয়ে আসছে। যীশু খ্রিস্টের যারা ভক্ত আছেন তাদের জন্য বলে রাখি, শুনে রাখুন। এইদিকে তিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার নাম ছিল জেহান। তার বয়স 30 বছর, যীশু খ্রিস্টের বয়স 30 বছর। কোথায় দীক্ষা নিয়েছিল? জলের মধ্যে নেমে দীক্ষা নিয়েছিল। দুজনে জলের মধ্যে, মানে জেহান বলেছিল তুমি আমার কাছে এলে, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, বলছে তোমার কাছে আমি দীক্ষা নিতে চাই। জেহানের কাছে দীক্ষা নিয়েছিল মায়েরা, এবং জলের মধ্যে দীক্ষা নিয়েছিল। এই যে দেখেন 40 দিন পর্যন্ত গুহার মধ্যে যীশু খ্রিস্ট কি করেছিল না? উপরাওলা ধ্যান করেছিল। এইদিকে 33 বছর বয়সে তার গুরুদেব জেহানকে হত্যা করেছিল খুব অন্যায়ভাবে। সেটা যীশু খ্রিস্ট দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পেরেছিল। এবার যীশু খ্রিস্ট যখন নিজের সুন্দর সুন্দর মতামত সবাইকে বলতে লাগলো, ইহুদিদের যারা পুরোহিত আছেন, শুনবেন ভালো করে, ইহুদিদের যারা পুরোহিত আছেন তারা চিন্তা ভাবনা করলো যীশু খ্রিস্ট যদি ওপরে উঠে যায় তাহলে আমরা নিচে নেমে যাবো। যীশু খ্রিস্টকে কি করলো মায়েরা? প্রচণ্ড শাস্তি দেওয়া হলো। কিন্তু যীশু খ্রিস্ট কত বড় মহান দেখুন, এত শাস্তি দিয়েছিল তবু একটা কথা বলেছিল, হে প্রভু, এরা সব বাচ্চার মতো, এরা জানে না কি করছে, এদের তুমি ক্ষমা করে দাও। যীশু খ্রিস্ট যে কত বড় মহান ছিলেন তার প্রমাণ তিনি কার্যক্ষেত্রে দিয়েছিলেন। ওই জন্য সবার কাছে নিবেদন বলবো, আপনার যীশু খ্রিস্টকে মানুন, আপনার বুদ্ধদেবকে মানুন, আপনার কৃষ্ণকে মানুন। কৃষ্ণ আদি অনন্ত, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। আপনাদের মা কাকারা ভগবানের ভজনা করে এসছে, যীশু খ্রিস্ট এবং রোগ ভালো হবে, কিছু মনে করবেন না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে পান খান, অনেকে বলে পান হলো নেশার জিনিস। না, পান একবারে নেশার জিনিস নয়। পানের জন্ম শুনলে চমকে যাবেন। দেবতা এবং অসুরদের মধ্যে যখন অমৃত এনেছিল দেবতারা সমুদ্র থেকে, দেবতা অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ডটাকে কারাকারি চলছিল। হঠাৎ এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ও মায়েরা, পানের জন্ম কোথা থেকে? অমৃতের থেকে। এই জন্য যদি কে পান পুজোতে লাগে, কেন? অমৃতের সন্তান পান, এই জন্য পান পুজোতে লাগে। আর একটা কথা বলি মায়েরা, দেখবেন পান বিয়ের সময় যাদের বিয়ে হয়েছে তারা বলবেন পানটা ঢাকা দেওয়া হয় কেন? বিয়ের সময় যখন ছেলের বিয়ে করতে যায়, মেয়েটাকে 3 পাক ঘুরোই নিয়ে পানটা ঢাকা দেয়। মায়েরা বলুন তো পানটা কেন ঢাকা দেওয়া হয়? পানের আর একটা যুক্তি আছে, পান হলো যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখের দিকে তাকাবে, স্বামী স্ত্রীতে মায়ার যোগ হবে। আমি তোমার, তুমি আমার, মায়ার যোগ হবে। এই কথাটি এক জায়গাতে বলেছি, এক কাকাবাবুর বাড়িতে বাসা, তিনি বলছেন প্রদীপ বাবা, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে। তবে বলে রাখি আপনাদের, শুধু পান যদি কেউ খায়, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেত। ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন, মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে পর্যন্ত পান খেত। পানের সঙ্গে মশলা মাখালেই ওটা হয়ে গেল কি? নেশা। মশলা না মাখালে, শুধু পান খেলে নেশা নয়, অমৃতের মতো শরীরে কাজ করে। ওই জন্য পানের দোকানওয়ালারা আমার বিরুদ্ধে যায়, প্রদীপ পালকে আনিস না, আমার পান বিক্রি বন্ধ করে ফেলে। না, পান যদি শুধু খাই, আমি শাস্ত্রের কথা বলছি, পান যদি শুধু খাই তাহলে অমৃতের মতো, কিন্তু মশলা দিয়ে খেলে তা নেশা হয়ে যায়। ও মায়েরা, চিবানো পানটাকে নিয়ে মুকুন্দ সরকার তার স্ত্রীর কাছে যাচ্ছে আর বলছে, বাবা ভগবানের কি লীলা, আমার স্ত্রীকে দেবো, দেখি রোগ ভালো হয় কিনা। যেতে যেতে গাইছার বলছে,
যশোদার দুলাল তুমি বজের রাখাল বৃন্দাবন মন যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন গোপীজন বল্লভ রাধিকা রাম গোপীজন রাধিকা রাম গোপীজন বল্লভ রাধিকা রাম গোপীজন বল্লভ রাধিকা রাম চিত্ত বিত্ত মনোহারি